আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি জানি দে বলি না কেন ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছো। আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কিন্তু তুমি যাচ্ছিলে কোথায়? হ্যাঁ, বাড়ি চলো, বাড়ি চলো। না ছোট স্যার, আমি এ বাড়ি যেতে পারবো না। কিন্তু কেন? তাহলে যে দেবী মাকে দেওয়া কথা আমি রাখতে পারবো না। আর বলি না ম্যাডাম আমাকে যে শর্ত দিয়েছিলেন সেটাও ভেঙে যাবে। তোমাকে দেবলীনার কাছে যেতে হবে এবং ওকে গিয়ে বলতে হবে তোমার আর ঈশানের কোনো সম্পর্ক নেই এবং ওকে রাজি করাতে হবে ঈশানের সঙ্গে বিয়ে করার জন্য। আমার আর ঈশান সাহেবের মধ্যে কোনো সম্পর্ক, তাহলে কেন আপনি ঈশান সাহেবকে বিয়ে করতে চাইছেন না? আমি ফিরবো, কিন্তু তোমাকে আজ রাতের মধ্যেই ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমাকে যেতেই হবে ছোট সাহেব, আমাকে যেতেই হবে। দাঁড়াও, দেবী মা আপনি চলো আমার সঙ্গে। কি হলো, দাঁড়িয়ে রইল যে? ক্ষমা করবেন দেবী মা, আমি আপনার এই আদেশ পালন করতে পারবো না। আপনার মুখের উপরে কথা বলার যোগ্যতা, অধিকার, ক্ষমতা কিছুই আমার নেই, কিন্তু আমি বাড়ি ফিরলে যে... আমি সব জানি কুসুম, তুমি কেন বাড়ি যেতে চাইছো না সবটা জানি আমি। কিন্তু একটা কথা জানো তো, গাঙ্গুলি বাড়িতে ঢুকতে গেলে যেরকম আমার পারমিশনের প্রয়োজন হয়, তেমন গাঙ্গুলি বাড়ি থেকে বেরোতে গেলেও আমার পারমিশন ছাড়া বেরোনো যায় না। কিন্তু দেবী মা, আমি বাড়ি থেকে... দেবলীনার সঙ্গে আমি নিজে কথা বলবো। তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম, আমি নিজে তোমার জন্য ছেলে পছন্দ করব, করে নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব। তুমি কি চাও তোমার দেবীমার কথার খেলাপ হোক? না। তাহলে চলো, এখান থেকে সোজা আগে হসপিটালে যাব, তারপর সেখান থেকে বাড়ি। কিন্তু দেবী... কোনো কিন্তু নয়, বাড়ি চলো। শুধু তোমার স্বার্থপরতার জন্য আজ এতগুলো মানুষ আমরা এক জায়গায় হয়েছে ঈশান। আমি ভাবতে পারছি না আমার ছেলে হয়ে তুমি শুধুমাত্র নিজের স্বার্থ ভেবে এরকম একটা ভুল করো কি করে। তুমি শুধুমাত্র নিজের এনগেজমেন্ট ভাঙোনি, একটা নিরপরাধ মেয়ের দিকে দোষের আঙুল তুলেছ। আই এম সরি মা। ঈশান, আমাকে সরি বলে আমার কাছে মাথা ঝুঁকিয়ে কোনো লাভ নেই। সরি তুমি তাদেরকে বলো, মাথা তাদের সামনে গিয়ে ঝোঁকাও যারা তোমার কথা সব থেকে বেশি কষ্ট পেয়েছে। আমার ভুল হয়ে গেছে শঙ্কর কাকা, পারলে আমাকে ক্ষমা করে দিও। না না ঈশান বাবা, তুমি এইভাবে আমাদের সামনে হাত জোর করো না। না না কাকা, মা আমাকে শিখিয়েছে যে গুরুজনদের সামনে মাথা নত করতে হয়, আর আমি তো ভুল করেছি। সবচেয়ে বেশি আঘাত দিয়েছি আমি তোমাকে কুসুম। আই এম সরি জাদুকর, আমার জন্য তোমাকে অনেক অনেক কথা শুনতে হয়েছে। তোমার দিকে আঙুল উঠেছে, তোমার চরিত্র নিয়ে সবাই কথা বলেছে। পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আজ আমি সবার সামনে বলছি যে আমার আর কুসুমের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমার নিজের সুবিধার জন্য আমি এই
আমি এই মিথ্যে কথা বলেছিলাম। আমি তখন কিরকম একটা কনফিউজ হয়ে গেছিলাম। আমি নিজের পায়ে দাঁড়াইনি, বিজনেসে আমার অত ইনভলভমেন্ট নেই, তার মধ্যে বিয়ের মতো অত বড় একটা রেসপন্সিবিলিটি আমি সামলাবো কি করে? আমি বুঝতে পারিনি, আমি তাই বোকার মতন ভুল করে ফেলেছি। কুসুমের মতো মেয়েকে আমি অসম্মান করেছি। মা আমাকে সব সময় শিখিয়েছে যে মেয়েদের সম্মানটা সবচেয়ে দামি। আর সেই দিন সেই শিক্ষার আমি মান রাখতে পারিনি। মা, আমি এই ভুল আর কোনোদিনও করব না মা। পারলে আমাকে ক্ষমা করে দিও। দেবলীনা, আই এম সরি দেবলীনা, আমার জন্য অত লোকের সামনে তোমার মাথা নিচু হয়েছে। পারলে আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা চাইতে পারাটা একটা গুণ ঈশান, ক্ষমা সবাই চাইতে পারে না। গুরুদেবের বিধান অনুযায়ী শুভ লগ্ন তো পার হয়ে গিয়েছে, কিন্তু যে সময়সীমাটা উনি দিয়েছিলেন তার মধ্যে শুধুমাত্র কালকের দিনটা বেঁচে আছে। কালকের পর থেকে আগামী 6 মাস এমন কোনো শুভ সময় নেই যেখানে এনগেজমেন্ট হতে পারে। কাজেই কালকেই এনগেজমেন্ট। আমি রাজি মা। আমি জানি দেবলীনা, তুমি কেন কুসুমকে শর্ত দিয়েছ। কেন ওকে এ বাড়ি থেকে চলে যেতে বলেছ? তার কারণ তুমি ঈশানকে ভালোবাসো। আর ভালোবাসার মানুষের সঙ্গে, পার্টনারের সঙ্গে যদি অন্য কারোর নাম যোগ হয় তাহলে রাগ হয় বই কি, রাগ হয়। তবে এখন তো তোমার কাছে জলের মতন পুরো বিষয়টা পরিষ্কার। তুমি তো বুঝতে পেরেছো যে এখানে কুসুমের কোনো দোষ নেই, কাজেই কুসুমকে তো আর শাস্তি দেওয়া যাবে না। তাহলে এবার তোমাকে শর্ত যে তুলে নিতে হবে কুসুমের ওপর থেকে।